অ্যাস্থেটিক বিউটিশিয়ান যারা আছে আর কি, বাংলাদেশে তো এখন ফেসবুক ইউটিউব খুললেই অ্যাস্থেটিক বিউটিশিয়ানদেরকে প্রচুর দেখা যায়। তারা সুন্দর সুন্দর একদম নায়িকার মতো করে তারা, মানে মনেই হয় না যে তারা আসলে ডাক্তার, মনে হয় যে তারা নায়িকা বা মডেল। এইরকম পোশাক আশাক, ছোট ছোট পোশাক পরে তারা ভিডিও দেয়, ফেসবুকে প্রচার করে। আমরাও যেহেতু ফেসবুক ব্যবহার করি, এগুলা দেখি। তো তাদেরকে দেখলে কিন্তু মনে হয় না যে তারা ডাক্তার, মনে হয় যে তারা মডেল, এরকমই কিন্তু মনে হয়, তাই না? মেয়েদের শরীরে অবাঞ্ছিত লোম, যেটাকে আমরা মেডিকেলি ভাষায় হিরসুটিজম বলি আর কি। তো পুরুষদের যেরকম লোম হয়, মেয়েদের শরীরেও এরকম অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে। এই রোগটার নাম মেডিকেলি হিরসুটিজম। তো আসলে কেন হয় এই ধরনের রোগগুলো? এটা আসলে হরমোনের ব্যালেন্স যখন নষ্ট হয়, পুরুষদের শরীরে মেয়েদের হরমোন কম থাকবে, পুরুষালী হরমোন বেশি থাকবে। আর মেয়েদের শরীরে মেয়েদের হরমোন বেশি থাকবে, ইস্ট্রোজেন বেশি থাকবে, অ্যান্ড্রোজেন কম থাকবে। তো এখন যদি কোনো সময় কোনো মা বোনদের শরীরে পুরুষ হরমোন যে সামান্য থাকার কথা, অ্যান্ড্রোজেন টাইপের যে হরমোনগুলো যেমন টেস্টোস্টেরন, এগুলা যদি বেশি হয়ে যায়, বুঝতে পারছো তুমি? তাইলে তোমার শরীরটা আস্তে আস্তে পুরুষদের মতো বিভিন্ন জায়গায় লোম গজায় শক্ত হয়ে যাবে আর কি। তোমার এটাই হয়েছিল আর কি। তো এটার অনেকগুলা কারণ আছে। তোমার খুব কমন কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অর্থাৎ ডিম্বাণুতে যেখান থেকে ডিম আসবে মাসিকের সময়, ওই জায়গাগুলোতে সিস্ট হয় আর কি, পানির থলে হয়। এটা খুব কমন কারণ। তোমার শরীরে একটু অ্যান্ড্রোজেনের পরিমাণটা একটু বেশি ছিল আর কি। হ্যাঁ, মেল হরমোনটা, মানে যেটা মেল হরমোন, পুরুষ হরমোনটা একটু বেশি আর কি। তো এই জন্য তোমার এটা তো তুমি অনেকদিন যাবত ভুগতেছিলা। আচ্ছা, এখন মোটামুটি অনেকদিন যাবত তুমি ওষুধ খাচ্ছ দেখতেছি, মানে দীর্ঘ একটা লম্বা সময় তুমি ওষুধ খাচ্ছ আর কি, প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে আর কি। তো এখন একটু কেমন লাগে তোমার আগের চাইতে? জি, আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই আগের থেকে কমে গিয়েছে। তো আসলে এগুলা কিন্তু লেজার করলে খুব রাতারাতি পরিবর্তন পাওয়া যায়। লেজার ট্রিটমেন্ট বা অ্যাস্থেটিক বিউটিশিয়ান যারা আছে আর কি, বাংলাদেশে তো এখন ফেসবুক ইউটিউব খুললেই অ্যাস্থেটিক বিউটিশিয়ানদেরকে প্রচুর দেখা যায়। তারা সুন্দর সুন্দর একদম নায়িকার মতো করে তারা, মানে মনেই হয় না যে তারা আসলে ডাক্তার, মনে হয় যে তারা নায়িকা বা মডেল। এইরকম পোশাক আশাক, ছোট ছোট পোশাক পরে তারা ভিডিও দেয়, ফেসবুকে প্রচার করে। আমরাও যেহেতু ফেসবুক ব্যবহার করি, এগুলা দেখি। তো তাদেরকে দেখলে কিন্তু মনে হয় না যে তারা ডাক্তার, মনে হয় যে তারা মডেল, এরকমই কিন্তু মনে হয়, তাই না মা? তো আসলে এই লেজার ট্রিটমেন্ট এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে খুব বেশি দিন হলো আসে নাই। তো এটার ভবিষ্যতে একটা মেডিকেলি প্রোটোকল যখন আসে 20-30 বছর পরে, যে এটা ভালো হলো না খারাপ হলো, তখন বোঝা যাবে। আসলে সবচাইতে সেভ ওয়ে হচ্ছে মেডিসিন খেয়ে এটা যদি চলে যায়, কারণ মেডিসিনটা আসলে ভিতর থেকে কাজ করবে। লেজার টেজার তুমি যাই করো, এগুলো আসলে বাইরে থেকে করবে, এবং এটা খুবই এক্সপেন্সিভ। অ্যাস্থেটিক বিউটিশিয়ান যারা আছে বা অ্যাস্থেটিক ডাক্তার যারা, ডার্মাটোলজিস্ট আছে, তারাও যেমন সুন্দর, তাদের চেম্বারগুলো অনেক সুন্দর, খুবই এক্সপেন্সিভ আর কি। সবাই ওটা এফোর্ড করতে পারে না। আর তোমার মতো হিরসুটিজম যেটা, এটা অনেকেরই থাকছে বা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে আর কি। তো আসলে তুমি বলতেছো কমে গেছে, আসলে এটা কিন্তু কমেই যায়, এবং ওষুধ খেলে, হোমিও ওষুধের মাধ্যমে আসলে এই জিনিসগুলো চলে গেলে আর নেক্সট টাইম হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি। আমরা আশা করছি তুমি ভালো হয়ে যাবা, তবে আরো কিছুদিন সময় লাগবে। আর যারা এই হিরসুটিজমের জন্য বা মুখে বা শরীরে অবাঞ্ছিত লোমের জন্য ওষুধ খেতে চান, তাদেরকে একটা কথা বলবো, যেটা কিন্তু সময় সাপেক্ষ চিকিৎসা। এটা কিন্তু আসলে খুব দ্রুত সমাধান আসবে না। এটা অনেকগুলা টেস্ট করে আমরা দেখতে হয়, আমরা দেখি, তোমাকে আমরা অনেকগুলা টেস্ট করিয়েছি, আবার 6 মাস পরে আবার আমরা টেস্ট করে দেখব। আর আমরা তো ফিজিক্যালি দেখতে পাচ্ছি যে তুমি কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। তো এটাই কথা, যে আসলে হিরসুটিজমের জন্য ওষুধ খেতে গেলে, অবাঞ্ছিত লোমের জন্য যদি ওষুধ খেতে যান আপনারা, এটা আসলে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়া করা যাবে না। তবে ওষুধ নিয়মিতভাবে ফলো আপ করলে, খেলে কমে। আবার আপনি লেজার বা বিভিন্ন ট্রিটমেন্ট যেগুলো আছে অ্যাস্থেটিক সেন্টারগুলোতে, ওইভাবেও কমাইতে পারবেন, কিন্তু ওগুলা এক্সপেন্সিভ, এবং ওগুলা কিন্তু আসলে ভবিষ্যতে কি হবে এটা বোঝা খুব কঠিন। অনেকের আবার ফিরেও আসে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো আম্মু? আর তোমাকে আমরা ডায়েট দিয়েছিলাম, ওই ডায়েট মানবা তুমি। ওজন কমাইতে হবে, এই
হিরসুটিজমের আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যখন বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিন যখন আমাদের কোষের মধ্যে ঢুকতে না পারে তখন এই প্রবলেমগুলা আরো বেশি হয় আর কি। তো এই নিয়মগুলো মানো, ওষুধ খাও আরো কিছুদিন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা আর কি। আশা করি, আশ্বাস দিচ্ছি কমে যাবে আর কি। ইনশাআল্লাহ।